মাই নেইবার্স বা আমার প্রতিবেশী এই প্যারাগ্রাফটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে 10-এ 10 দিতে যে কোনো শিক্ষক বাধ্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। ম্যান ইজ এ সোশ্যাল বিং। মানুষ একজন সামাজিক জীব। সোশ্যাল বিং শব্দের অর্থ হচ্ছে সামাজিক জীব। সো হি ক্যান নট লিভ অ্যালোন। সুতরাং সে একাকী বাস করতে পারে না। ইন এ পার্টিকুলার প্লেস হি লিভস উইথ আদার্স। একটি নির্দিষ্ট স্থানে সে অন্যদের সাথে বসবাস করে। এখানে পার্টিকুলার প্লেস শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট স্থানে। দিস আদার পিপল আর কল্ড নেইবার্স। এই অন্যান্য মানুষগুলাকে বলা হয় প্রতিবেশী। এখানে নেইবার্স শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। মাই নেইবার্স আর মেনি অ্যান্ড উই লিভ ইন এ সিটি। আমার অনেক প্রতিবেশী আছে এবং আমরা একটি শহরে বসবাস করি। দে বিলং টু ডিফারেন্ট প্রফেশনস অ্যান্ড কলিংস। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত এবং জীবিকা নির্বাহ করে। বিলং শব্দের অর্থ হচ্ছে নিয়োজিত, প্রফেশনস অর্থ হচ্ছে পেশা, কলিংস অর্থ হচ্ছে জীবিকা। অল অফ মাই নেইবার্স আর ওয়েল বিহেভড। আমার সকল প্রতিবেশী ভালো আচরণ করে। বিহেভড শব্দের অর্থ হচ্ছে আচরণ। দে আর ভেরি সিম্পল, ফ্রাঙ্ক অ্যান্ড সোসিয়েবল। তারা খুব সাধারণ, আয়মিক এবং মিশুক। এখানে সিম্পল শব্দের অর্থ হচ্ছে সহজ সরল, ফ্রাঙ্ক শব্দের অর্থ হচ্ছে আয়মিক, অ্যান্ড সোসাইবল শব্দের অর্থ হচ্ছে মিশুক। মাই নেক্সট ডোর নেইবার ইজ এ ইয়ং ম্যান নেমড আব্দুর রহমান। আমার পাশের প্রতিবেশী হচ্ছে আব্দুর রহমান নামের এক যুবক। হি ইজ ভেরি সুইট ইন নেচার। সে খুব ভালো মনের মানুষ। হি ইজ এ মিল টেম্পারেট জেন্টলম্যান। সে একজন শান্ত প্রকৃতির ভদ্রলোক। এখানে মিল টেম্পারেট শব্দের অর্থ হচ্ছে শান্ত প্রকৃতি। হি ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়েড অ্যান্ড হিজ ওয়াইফ ইজ এ হাউসওয়াইফ। সে একজন সরকারি চাকরিজীবী এবং তার স্ত্রী হচ্ছে একজন গৃহিণী। এখানে এমপ্লয়েড শব্দের অর্থ হচ্ছে চাকরিজীবী। দে আর ভেরি অ্যাফেকশনাট টু মি। তারা আমার প্রতি খুব স্নেহবান। এখানে অ্যাফেকশনাট শব্দ অর্থ হচ্ছে স্নেহ। অল দেয়ার ডেটস। ডেটস অর্থ হচ্ছে কর্মকাণ্ড। আর প্রেইজঅর্থী। তাদের সকল কর্মকাণ্ড প্রশংসনীয়। এখানে প্রেইজঅর্থী শব্দ অর্থ হচ্ছে প্রশংসনীয়। দেয়ার কাইন্ডনেস টু দ্য ডিস্ট্রেসড পিপল ইজ আনটোল্ড। এখানে কাইন্ডনেস শব্দ অর্থ হচ্ছে দয়া, ডিস্ট্রেসড অর্থ হচ্ছে দুর্গত, আনটোল্ড অর্থ হচ্ছে অবর্ণনীয়। দুর্গত মানুষের প্রতি তাদের দয়া অবর্ণনীয়। আদার নেইবার্স আর অলসো গুড। অন্যান্য প্রতিবেশীগণও অবশ্যই ভালো। দে অলসো ডু কনস্ট্রাকটিভ ওয়ার্কস ইন দ্য সোসাইটি। তারা সমাজের মধ্যে গঠনমূলক কাজ করে। কনস্ট্রাকটিভ ওয়ার্ক শব্দ অর্থ হচ্ছে গঠনমূলক কাজ। হিউম্যানিটি ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ মাই নেইবার্স। মানবতা হচ্ছে আমার সকল প্রতিবেশীর প্রধান বৈশিষ্ট্য। হিউম্যানিটি শব্দের অর্থ হচ্ছে মানবতা, ক্যারেক্টারিস্টিক শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। They add to my happiness and lessen my misery with their sympathy. তারা সহানুভূতির মধ্য দিয়ে আমার সুখ সমৃদ্ধি করে এবং দুঃখ লাঘব করে। এখানে হ্যাপিনেস শব্দ হচ্ছে আনন্দ, লেসন শব্দ হচ্ছে লাঘব, মিজারি শব্দ হচ্ছে দুঃখ, সিম্পেথি অর্থ হচ্ছে সহানুভূতি। ইন আওয়ার সরোফুল মোমেন্ট, আমার দুঃখের মুহূর্তে দে কাম টু সলভ আওয়ার প্রবলেমস, আমার সমস্যাটি সমাধান করতে আসে। সো ইটস আওয়ার বাউন্ডিং ডিউটি টু কিপ গুড টার্মস উইথ আওয়ার নেইবার। সুতরাং তাদের সাথে আমার একটা সুসম্পর্ক বজায় রাখা উচিত। বাউন্ডিং তো হচ্ছে অবশ্যই করণীয়, গুড টার্মস তো হচ্ছে সুসম্পর্ক। তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলা প্লিজ কমেন্ট বক্সে বলে দাও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।